পায়ে ভাই। তো বেশ, আমি এখন পাথর প্রতিমা SBI ব্যাংকে এসেছিলাম আমার ATM কার্ডটা অ্যাপ্লাই করার জন্য। অ্যাপ্লাই হয়ে গেছে, তো পাসবুকটাও আপডেট করে নিলাম। এখন যাব মার্কেটে, কিছু কেনাকাটা আছে, ওখান থেকে তারপরে বাড়ি যাব। চলো, ব্যাংক থেকে বেরিয়ে পড়লাম। এদিকে বলে কোঅপারেটিভ মার্ট, আমার যত সম্ভব জানা। এখন যাব পাথর প্রতিমা বাজার। আর গাইস, আমার লাগানো আছে এক্সজস্ট। ভাই ভ্যান 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 ঢুকছে। সেকেন্ড গিয়ার করলাম গাড়ি। চলো গাইস, সাউন্ড তো হচ্ছে। থার্ড গিয়ার চালিয়েছি। এটা হচ্ছে পাথর প্রতিমা বাস স্ট্যান্ড আর ভ্যান স্ট্যান্ড। এখান থেকে ভাগবতপুর ভ্যানগুলো যায়। পুলিশ থাকলে প্রবলেম হয়ে যাবে, ধরলেই পথ মেরে দেবে ভাই। পুলিশের সামনে বন্ধ হয়ে গেছে। তারপরে মাধ্যমিক পরীক্ষা চলছে, এই জন্য পাথর প্রতিমাতে একটু স্লোতে চালাতে হবে। ডিপি কিলার লাগিয়ে নিয়েছি, তবু অ্যাগ্রোববিকের যা সাউন্ড। নেই পুলিশ স্টেশন, চললে অবস্থা খারাপ। ইলেকট্রিক্যালের দোকানগুলো দেখতে হবে। কাকু 2 পিন সকেট দাও তো একটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি কি খাবে বলো, কি খাবে বলো। এর চেয়ে একটু বড় হলে হতো, এটা হয়ে যাবে। এটা এ দাও, প্লাস্টিক করে একটা ছোট কাগজে লিখে দাও কত টাকা হয়েছে। বলে LED বাল্ব চলবে আবার কি, এখনও 5 বছর চলে যায়। এই মাল তো, এই মাল LED 5 বছর চলে যাবে, প্রবলেম হয় না। শুধু ওই লবণে নাটগুলো খারাপ হয়ে যায়। ক টাকা এটা? 15 টাকা। আমি এগুলো দেখছি 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 দেখছি। দিয়েছ? হ্যাঁ, সে দুটো চিপস সাধারণত 10 টাকা। এখন হচ্ছে পাথর প্রতিমা ভ্যাসেল ঘাটটা দেখতে যাবো কেমন হয়েছে। আমি প্রথমবার যাচ্ছি গাইস পাথর প্রতিমা ভ্যাসেল ঘাটে, আগে কোনো দিন যাইনি। এইখানে বাইকটা দাঁড় করবো, ঘুরে আসি। গাইস নতুন হয়েছে। এখন ভ্যাসেল চলে,
তো ফ্রেন্ডস এখন যাচ্ছি প্রথমবার ঘুরতে যাচ্ছি, বাইক নিয়ে যাচ্ছি না। বাইকের যা সাউন্ড ভাই, এখন ঘুরে আসি। এখানে ভাই দেখো ফেটে গেছে, বসে গেছে মনে হচ্ছে, বসেই গেছে। কি বানিয়েছে ভাই। এই হচ্ছে ঘাট গাইস, ঘাটটা দেখো ভাই। সবাই এখানে এসে রিলস বানায় মেয়েগুলো সরস্বতী পুজোর দিন, আর আমি যাচ্ছি সবার লেটে দেখতে। প্রায় 2 বছরখানি হয়েছে মনে হচ্ছে। টাইট আছে তো। এখন দাঁড়িয়ে আছি পাথর প্রতিমা ভ্যাসেল ঘাটে। এখান থেকে ভ্যাসেল কোথায় যায় জানি না, মোট এসছি। ওই পাটটা হচ্ছে রাংমঙ্গা আর এই পাটটা হচ্ছে পাথর প্রতিমা। তো এখানে ভ্যাসেল চলে আসে না, নৌকো আছে। ওই যে তোমার হচ্ছে বংশনগরের যে নৌকোটা ওটাই আছে। তো ওখানে নৌকো আছে, ভ্যাসেল আসে না, ঘাটি হয়ে আছে। আগে এই ঘাটে নৌকো লাগতো, এই ঘাট থেকেই মেন বংশনগর যাওয়ার নৌকোগুলো লাগতো। এখন এই ভ্যাসেল ঘাট থেকেই যায়, মাল ওঠে সব কিছু ওখানে লাগছে। ওখানে ট্রলারগুলো লেগেছে। চলো স্কুলে যাব এখন। ভাই মেয়েগুলো আসছে এখন, এই মেয়েগুলোকে তখন ওইখানে ঘুরছিল, সাউন্ড করে এসেছিলাম। এরা যত সম্ভব যাবে হচ্ছে বংশনগর। এই ঘাটে এখন বংশনগরের তোমার নৌকোগুলো আসে। গাইস দূর থেকে বাইকটার লুক দেখো, দূর থেকে ভাই এনএসের লুক। এক্সজস্টটা লাগিয়েছে, এই লুকটা চেঞ্জ হচ্ছে। এক্সজস্টটা একটু নিচু আর উল্টো করে লাগানো আছে। এখানে এটা ভেঙে গেছে কালকে, তারপরে হচ্ছে ওই এক্সট্রাভাবে পাতি লাগাতে হবে, অনেক ঝামেলা ছিল, তাই উল্টো করে এরকম লাগিয়ে দিয়েছি। কেমন লুক দিচ্ছে বলো পেছন থেকে ভাই। সাউন্ড তো ভাই আলাদা লেভেলের সাউন্ড দিচ্ছে। আমার ভয়েসের অবস্থা খারাপ, একটু ভয়েসটা মোটা লাগতে পারে। গাইস তোমরা যদি এনএস নিয়ে থাকো, এক্সজস্ট চেঞ্জ করা খুবই সোজা, কিন্তু এর যে প্যাকিংটা থাকে ওটা নিতে হবে। তো এই চলো স্কুলের দিকে যাব। ওই একটা দাদা আছে, ওর জন্য খাবার নিয়েছি, কিছু খাবো, দিয়ে তারপরে এক্সাম শেষ হলে সবাই যাব। এখন বাজে 1:17, 2টোর সময় এক্সাম শেষ হবে। চলো গাইস, খুব সাইলেন্টভাবে যেতে হবে। ওখানে এক্সাম চলছে, পুলিশ আছে, আমাকে সাবধানে গাড়ি চালাতে হবে। সামনেই থানা ভাই। ভাই কাটটা মারলাম সেই লেভেলে। বন্ধুরা ভিডিও কেমন লাগলো কমেন্ট করে বলো, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।